তো আমরা এখন চ্যাপ্টার 6 এর লেকচার সিরিজের প্রথম লেকচার শুরু করতে যাচ্ছি। So this chapter mainly focuses on bandwidth utilization. আমরা আগের চ্যাপ্টারস গুলো থেকে ব্যান্ডউইথ সম্বন্ধে জেনেছি। ব্যান্ডউইথ হচ্ছে একটা কম্পোজিট ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যেটা আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি বাদ দিলে সেই ব্যান্ডউইথ আমরা পাই। ব্যান্ডউইথ আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি, একটা কমিউনিকেশন লিংকের ব্যান্ডউইথ মানে হচ্ছে সেই লিংক কতটুকু রেঞ্জের ফ্রিকোয়েন্সি ক্যারি করতে পারে। তো আমরা একটা সিনারিও দিকে তাকাই। So over here we have communicating devices. So A, B are sending devices, and A and B on this side are the receiving devices. And all these devices are connected to this link. So A একটা লিঙ্কের থ্রুতে কমিউনিকেট করবে। So A will communicate with A, B will communicate with B. এখন ধরে নেই যে এই লিঙ্কের ব্যান্ডউইথ হচ্ছে 10 হার্টজ। এখন A sending the sending device A will send a signal to the receiving A. Similarly, B will also send a signal to the receiving B. এবং ধরে নেই এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্টজ। এখন যখন এর সাথে এই কমিউনিকেশন হবে, তখন আমার এই 10 হার্টজ ব্যান্ডউইথের মাত্র 2 হার্টজ ইউটিলাইজ হবে, বাকি 8 হার্টজ কিন্তু আমার আনইউজড থাকবে। ঠিক আছে? তো এখানে আমরা বলতে পারি যে এই আমার লিংকের ব্যান্ডউইথের ওয়াইজ ইউটিলাইজেশন হলো না। তো আমাদের কমিউনিকেশন ডেটাকমের চ্যালেঞ্জ হচ্ছে, অথবা একটা বড় কাজ হচ্ছে a wise utilization of the bandwidth. And in order to achieve that, we have something called multiplexing. Okay? Multiplexing. So এখানে লেখা আছে multiplexing. Multiplexing মানে হচ্ছে আমরা লো ব্যান্ডউইথের মাল্টিপল কানেক্টিং ডিভাইসেস আর কমিউনিকেটিং ডিভাইসেস একসাথে করে আমরা একটা লিংক ইউজ করি। সেটা হচ্ছে, আমরা যদি আবার সিনারিওটার দিকে তাকাই, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এ এবং বি একসাথে কমিউনিকেট করবে। আগে শুধু এ কমিউনিকেট করতেছিল, তখন বি থেমেছিল। বি যখন কমিউনিকেট করে তখন এ থেমেছিল। বাট মাল্টিপ্লেক্সিং দ্বারা আমরা কি করব, এ আর বি একই সাথে একটা লিংক দিয়েই কমিউনিকেট করবে। তাহলে এখন একসাথে যদি সাইমালটেনিয়াসলি কমিউনিকেট হয়, তাহলে আমার 2 + 2 4 হার্টজ ইউটিলাইজ হচ্ছে। ঠিক আছে? which is better than utilizing just 2 hertz. So this is what multiplexing is, and there are several types of multiplexing. Let's look at them. So এখানে আছে আমার FDM, WDM, synchronous TDM, and statistical TDM. Okay, so let's look at the definition. Definition দিকে একটু তাকাই। এখানে লেখা আছে whenever the bandwidth of the medium linking two devices is greater than the bandwidth needs of the devices, মানে আমার কমিউনিকেটিং ডিভাইসেস এর যে ব্যান্ডউইথটা প্রয়োজন তার থেকে যদি আমার লিংকের ব্যান্ডউইথ বেশি থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা শেয়ার করতে পারি। the link can be shared. So multiplexing is a set of techniques that allows simultaneous transmission of multiple signals across a single data link. Okay? And as data and telecommunications use increases, so does the traffic, which is obvious. আমাদের প্রতিদিন আমার ডেটা এবং কমিউনিকেশন বাড়ছে, as a result আমার ট্রাফিকও বাড়ছে, as a result আমার ব্যান্ডউইথ নিডসও বাড়ছে, আমাদের এরকম কানেক্টিং লিঙ্কসও বাড়ছে।
সো যেন আমরা এই ইনক্রিজিং ডিমান্ড যেন আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, উই হ্যাভ দিস টেকনিক কল্ড মাল্টিপ্লেক্সিং। তো আমরা নেক্সট লেকচার থেকে আমরা এই মাল্টিপ্লেক্সিং টেকনিক গুলো আলাদাভাবে দেখবো। থ্যাংক ইউ।